আধা আধা পৌঁছেছি, মানে এখনো পৌঁছায়নি ভালো করে। তো রানী খামার যাচ্ছি আমরা, আমি নামটাই ভুলে গেছিলাম। মালপোয়া ভালো টেস্টি। তুমি খাবে? তুমি খাবে? গাড়ি কি হবে জানি না, জায়গা আদৌ পাবো কিনা আমরা, কারণ কন্টিনিউ পিকনিকের বাস যাচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেলি ডোজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। বাজে ঘড়িতে এখন পুরো 8টা। আমরা বের হয়ে গেছি পিকনিকের জন্য। আরেকটা গাড়িতে পায়েল, রঞ্জু, রাজেশ, বাকি সবাই যারা যারা চেপে গেছে। আর আরেকটা মানে দুটো গাড়ি যাচ্ছে, আর এই গাড়িটাতে কে কে যাচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে করি ব্লগটাকে শুরু। তো চলো আজকের ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। গাড়িতে বর্তমানে আছে তৃষিতা, লালা। হ্যালো লালা, গুড মর্নিং। তৃষিতা গুড মর্নিং। আর আমার বর আছে, এদিকে আছে আরেক দিদি। তো এবার আমরা হাওয়া টায়ারে হাওয়া ভরার জন্য দাঁড়িয়েছি, তাই না? জানিও না, বলতেও পারছি না। অনেক ওয়েট লোক বসছে এখানে, মিঠুনের ওয়েট, আমার ওয়েট, সবার ওয়েটের জন্য ডাবল ডাবল। কেন এত কষ্ট? এত কষ্ট দিবা না গো, আমাদের কষ্ট দিবা না। কত দূর? এখন আজা না, আর কত দূর? 2-2.5 ঘন্টার রাস্তা। কি বলো, 2-2.5 ঘন্টা? ও মাই গড, অনেক দেরি আছে যেতে যেতে। 9টা বেজে গেছে এখন, মানে 10টা 10:30টার দিকে মনে হয় পৌঁছাবো। আরো 11টা বেজে যাবে, ভগবান জানে কিভাবে কি হবে। পৌঁছেছি, মানে এখনো পৌঁছায়নি ভালো করে। তো রানী খামার যাচ্ছি আমরা, আমি নামটাই ভুলে গেছিলাম। রানী খামারের সামনেই আছি, আর 5-10 মিনিটে পৌঁছে যাব। আর একটু স্টপ নিলাম, কারণ এখন 10:30 বাজে, খিদে পেয়ে গেছে, সবাই খুব খিদে পেয়েছে। তো নেমে এখন দেখি চাটা কোথায় যদি পাই কিছু খেয়ে যাব, কারণ সবাই বেশি খিদে পেয়ে গেছে। আর হ্যাঁ, আরেকটা জিনিস আমি তোমাদের সাথে মানে ভিডিওর মাধ্যম দিয়ে সবাইকে একটা ক্লিয়ার করার জন্য আমি এই ভিডিওটা করছি, বা এখন এই কথাটা বলছি তোমাদেরকে। আমি কিন্তু গুন্নুকে আনিনি। কিছু লোক আছে জাজ করবে যে গুন্নুকে আনিনি, কেন আনিনি। এটাই আগের থেকে বলে দিচ্ছি। মা মানে আজকে আমার ননাসের মানে দিদির বাড়িতে আজকে নিমন্ত্রণ আছে, তার জন্যই মা বললো তোমরা চলে যাও, আমি গুন্নুকে নিয়ে ওখানে যাচ্ছি। তার জন্য আজকে আমি গুন্নুকে নিয়ে আসিনি। প্লাস শাশুড়ি মা বললো আমি নেবো, আর মা ওরা চলে যাবে পরশুদিন, বলে গুন্নু আজকে আমার সারাদিন থাকবে, তার জন্য নিইনি। কারণ কিছু লোক আছে জাজ করবে যে আমরা ঘুরতে গেছি মেয়েকে নিইনি, তার জন্য এই কথাটাই আমি ক্লিয়ার করে নিলাম। তো এবার দাঁড়াই, রঞ্জুদের গাড়ি আর পেছনে আছে, ওরা আসছে, তারপরে একসাথে কিছু খেয়ে দিয়ে বা কিছু একটা কেক টেক পেলে খেয়ে তারপরে বের হবো। চা, মালপোয়া, চা আর মালপোয়া, বাহ ভালোই তো। ওই যে ওখান থেকে দাঁড়াও নিয়ে নি। ওদের গাড়িটা দেখলাম না তোর ওখানে এখনো। আচ্ছা, আসেনি তো, দাঁড়ায় এসে আসেনি। কেমন মালপোয়াটা? ভালো? খাও। হ্যাঁ নিতাসি নিতাসি, যাই। জায়গাটা একবার দেখো বন্ধুরা, এটা কোন জায়গা গো? নামটা জানো না? নামটা কি জায়গা মিঠুন? নাম জানি না, রানী খামারের পাশেই। হ্যাঁ, ও ভাগ্য স্টোর, এয়ারটেল। জায়গাটা এত ভালো লাগছে, দেখো পুরো মানে একদম শান্ত ঠান্ডা যায়, ভীষণ সুন্দর যায়। ওই যে ওদের গাড়ি চলে গেছে। মালপোয়া ভালো টেস্টি। তুমি খাবে? তুমি খাবে? তাকিয়েছে দেখেছো? তুমি খাবে? পিকনিক চানা খাবে? ওই চলো, হ্যাঁ চলো। ওইদিকে ও কিনছে চানা, রাজেশ ওরা পার করে গেছে গাড়ি। কি হবে জানি না, জায়গা আদৌ পাবো কিনা আমরা, কারণ কন্টিনিউ পিকনিকের বাস যাচ্ছে। নিসো ন
নেটওয়ার্কেরও তো কথা আছে, ওটাই তো প্রবলেম, সব জিপে না। আর এখানে চানার এখানে নিতে এসে দেখলাম এই ওয়াই ওয়াই মিমি বানিয়ে দেবে নাকি, ওই যে বানাচ্ছে, তো বললাম ঠিক আছে 10 টাকায় নিয়ে নিই, একটা খেয়ে দেখি কেমন লাগে। চাট বানাচ্ছে, ওয়াই ওয়াই চাট। তো ফাইনালি এসে আমরা পৌঁছে গেছি 11:15-20 নাগাদ আমরা পৌঁছে গেছিলাম ওই জায়গাটাতে। জায়গাটা দেখে তো আমি মানে আর বলতে পারবো না, আমার মানে কোনো ভাষাই নেই, এতটাই সুন্দর। সবাইকে গিয়ে থ্যাংক ইউ বলছি কারা কারা এই জায়গাটাকে ঠিক করেছে, কারণ এত সুন্দর জায়গা আসামে আছে আমি জানতামও না, খুব সুন্দর। আর আমি এখানে ভিডিওতে পুরো কন্টিনিউ ভয়েস ওভার দেবো, কারণ কন্টিনিউ গান বাজছিল, লক্ষ লক্ষ মানুষ ছিল, মানে কি বলবো পুরো ভিড় ছিল। আর সাইডে কিন্তু স্ট্রিট ভেন্ডারও ছিল, তেঁতুল ছিল, তেঁতুল মাখা ছিল, বগুড়ি মানে কুল মাখা ছিল, না বিভিন্ন ধরনের টক ছিল, অনেক ভেন্ডার ছিল। বাট এখানে বিশেষভাবে আমাদের ঘোরা হয়নি, কারণ আমরা নদীর সামনেই পিকনিক আমাদের স্পটটা ছিল। আর নিচে নেমে আমরা দেখি মানে লক্ষ লক্ষ মানুষ জায়গায় জায়গায় বসে আছে। আমাদের কি কষ্টে আমরা একটা জায়গা পেয়েছি, এতটা দেরি হয়েছে আমাদের। আর এবার আমাদের হলো জায়গা ঠিক করা, জায়গাটাকে গুছানো, এটাই হলো আমাদের টার্গেট। আর সবাই কিন্তু হ্যালো বলছে ভিডিওর মধ্যে, মানে তোমরা কিন্তু শুনতে পারবে না, খালি ভয়েস ওভার দিচ্ছি তার জন্য। এবার মটর চুলার জন্য সবাই বসে গেলাম। আর ছেলেরা সবাই আরম্ভ করে দিয়েছে, 2টো চুলা জ্বলেছে আমাদের, উনুনেই আজকে রান্না। আর আমাদের শেফ কিন্তু রাজেশ বাবু, ও কিন্তু ভীষণ ভালো রান্না করে, খুব টেস্ট। ওর হাতে রান্না আগেও খেয়েছি। মেইনলি রাজেশ রান্না করেছে, পায়েল কিন্তু অনেকটা ওর পাশেই ছিল, ওর সাথে সাথেই করছিল, তবে আমরাও টুকটাক করেছি, বাট হ্যাঁ পায়েল বেশি করেছে। আর এদিকে ছিল এই ডিমটাকে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ ডিমের মধ্যে স্টিকার ছিল। আর প্রথমবার জানতে পারলাম বাহুবলী ডিমও পাওয়া যায় বাজারে। আর ডিমটা অন্যরকম ছিল, কিন্তু টেস্টটা ভালো ছিল, ফার্স্ট টাইম খেয়েছি। এদিকে আছে সোনু, রাজে, সবাই ছিল, সবাই মিলে আর আনন্দ করছিলাম, খাবার বানাচ্ছিলাম, এটাই তো আনন্দ পিকনিক না, তাই। আর এদিকে রঞ্জু হলো মেন কাজ করছে, ছেলের খাবার রেডি করছে, ছেলে তো এদিক ওইদিক ঘুরছে, পুরো খেলছে। আর এদিকে আমি বসে গেলাম, ব্রেড বাটার ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে। ব্রেকফাস্ট করতে করতে 12:30 বেজে গেছে আমাদের। আর ওইদিকে উনুন ধরে গেছে, এবার লাঞ্চের পালা। লাঞ্চে হলো ডিম বসে গেছে, ডাল বসে গেছে, পায়েল মাছ ধোয়া শুরু করে দিয়েছে, আর চারুদিকে গান বাজিয়ে সবাই নাচ করছে। এবার সবাইকে দেখে আমারও ইচ্ছে করলো একটু যেন নেচে ফেলে। আর রান্নাবাড়ি বসে গেছে, মানে রাজেশ অলমোস্ট শুরু করে দিয়েছে, আমাদের চলছে। তার মাঝখানে আমরা ঘুরছি, নাচছি, এটাই। আর বেশ ভালো ছিল, খুব আনন্দ করছি সবাই। তো জায়গাটা এত সুন্দর, আমি আর নিজেকে রাখতে পারছি না, জলে না নেমে আমি থাকতে পারছি না আর। কারণ সবাইকে বলছি, সবাই ব্যস্ত ওদিকে, তাও আমি চান্সে একটু একটু পরে এসে পড়ছি নদীর মধ্যে মজা করার জন্য। তারপর আবার যাই, দেখি পনির হয়ে গেছে, এটা হয়ে গেছে, ওটা হয়ে গেছে। বাট হ্যাঁ, সবাই মিলে বেশ আনন্দ করছিলাম কিন্তু। তো
সবাই মিলে এখানে আনন্দ করছিলাম। সেইভাবে তো করা যাবে না, কারণ এখানে আমাদের রান্নাবাড়ি করতে হচ্ছে, সবাই বেশিরভাগ রান্নাই করছি। পিকনিকের মজা তো রান্না করে খাওয়াটাই, তাই না? আর টকও পেয়ে গেছি, তেঁতুল খেয়েছি, সবাই বেশ ভালো লেগেছে। আর রঞ্জিত ছেলেকে একবার দেখো, বালু নিয়ে পুরো খেলাখেলি করছিল সারাদিন। তবে আমি ওর একটা শর্টসও রেকর্ড করেছি, যেটা আমি পোস্ট করব আজকে রাত্রেই করব। বেশ ভালো লাগছিল ওকে, বারবার গিয়ে আমি ভিডিও করছিলাম। আর এইদিকে আস্তে আস্তে হচ্ছিল, কারণ দুটো চুলা ছিল, জানোই তো, মানে আমরা তো প্রিপারেশন সেইভাবে নিয়ে যাইনি আর কি। ভেবেছিলাম চুলাতেই করব, বাট অনেকটাই লেট হয়ে যাচ্ছিল। বাট হ্যাঁ, এটাই কিন্তু মজা, যে যেভাবেই খাই না কেন সেটাও মজা। আর মাঝে মাঝে আমি একটু নেচে নিচ্ছিলাম, সবাই একটু একটু করে নেচে নিচ্ছিলাম, ভিডিও করছিলাম। আর জায়গাটা আমি তোমাদেরকে ব্যাকআপ করে দেখাচ্ছি, কতটা পার্টি, দেখতেই পাচ্ছ কত মানুষ ওখানে। আর ওটা হলো যেটা আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, ওখানে হলো আমরা বসেছি। জায়গাটা বেশ ভালো ছিল, ঠান্ডা ছিল, মিথ্যা কথা বলবো না, ভীষণ নিট অ্যান্ড ক্লিন ছিল। আর এবার বরের বাড়ির জল আনার, তারপর আমিও গিয়েছি, সোনু গিয়েছে, সবাই মিলে একবার একবার করে জল আনছিলাম। এগুলো কিন্তু হাত ধোয়ার জন্য, বাট আদার কাজ করার জন্যই ছিল। বাদ বাকি ভালো জল আমরা এখান থেকেই নিয়ে গিয়েছিলাম, সব জিনিসই গুয়াহাটি থেকে নিয়ে গেছিলাম আমরা। এদিকে ফটোশ্যুট চলছিল, রঞ্জু সবাইকে ফটো ক্লিক করে দিয়েছিল নদীর ধারে। আর এত ভালো লাগছিল, রঞ্জু আমাকে এত সুন্দর সুন্দর পিক্স দিয়েছে, যেটা আমি অলরেডি একটা কমিউনিটি পোস্টে পোস্ট করে দিয়েছি। খুব ভালো ও ফটো উঠিয়েছে আমার আর আমার বরের। আর এবার আমার বাড়ি জল নেওয়ার, জলটা কিন্তু পুরো ক্রিস্টাল ক্লিয়ার, এত ভালো লাগছিল, মনে হচ্ছিলো যেন ওখানে চেয়ার নিয়ে বসে পড়ি, সারাদিন ওখানেই থাকি। আর হ্যাঁ, সেইভাবে সবাই মিলে আনন্দ বা বোটে উঠা বা আনন্দ করা সম্ভব না, কারণ রান্নাবাড়ি ছিল, মানে রান্না করছি, কিছু খাচ্ছি, সবাই মিলে ডান্স করছি। মিঠুনকে দেখছো একটু একটু ডান্স করছে, এখন হলো আমার বরের বালতি নিয়ে ডান্স করছে, ওকে সবাই বলছে বালতি ম্যান। আর উনাকে, এই ভদ্রলোককে আমি জিজ্ঞাসা করলাম যে এখানে কত টাকা করে নেয়, বললেন 50 টাকা করে নেয়, ডেলি থাকে, 12 মাসই পাওয়া যায়। ওখানে একটা রিসর্ট আছে, ওই রিসর্টেই নাকি সবাই যায়, প্লাস ওখানেও বোটিংও করতে পারে। জায়গাটার নাম হলো রানী খামার। তোমরা যদি কেউ যেতে চাও নিশ্চয়ই যেতে পারো, খুব সুন্দর জায়গা, লোকাল সব কিছু পাওয়া যায়, কাঁকড়াও ওখানে পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়, যেটা আমাদের সুযোগ হয়নি। নেক্সট টাইম নিশ্চয়ই যাব। আর রান্নাতে কি কি আছে একবার তোমাদের দেখিয়ে দিই। মটর পনির হয়ে গেছে, এগুলি ভেজ ডাল, আর বাহুবলী এক কষা ছিল, বেগুন ভর্তা ছিল, মাছের তেল দিয়ে, বেগুন দিয়ে, পেঁয়াজ দিয়ে, মাছের তেল বেগুন ছিল, তারপর ছিল বেগুন ভাজা, ক্যাপসিকামের পকোড়া ছিল, ফ্রাইড রাইস ছিল, তারপর অনেক কিছু ছিল। নিয়ে আসছিলাম দুটো গাড়ি, ফাইনাল গান নেই, আওয়াজ দিতে পারছি তোমাদেরকে। আর এই দুটো গাড়ি আমাদের পুরো প্যাকিং হয়ে গেছে। আর ওই পিছন দিকে এখন তো বোঝা যাবে না, পুরো অন্ধকার, এত ভালো লেগেছে সারা দিনটা। আর এবার আমরা বের হয়ে যাচ্ছি। আসো তুমি আমার লোকে তো এই গাড়িতে, রঞ্জু পারতাছে। এই যে আমাদের গাড়ি, এবার ঢুকে পড়ি, বের হয়েছে, সব র্যাপ আপ হয়ে গেছে, সবার শেষ, সবাই চলে গেছে। চলো চলো। তো আমরা এখন দাঁড়িয়ে আছি কোথায়? পলাশবাড়িতে দাঁড়িয়ে আছি, পুরো ট্রাফিক জ্যাম। সো 8:15 বাজে, আমরা একটু স্টপ দিলাম, আমাদের গাড়ি, ওদের গাড়ি চলে গেছে, সবাই টায়ার্ড সবাই। বাট চা না খেলে হবে না, তাই মির্জাতে একটা ছোট, মানে ছোট না, ভালো বড়ই আছে, এই রেস্টুরেন্টে ঢুকলাম, ঢুকে চা খেয়ে নিই, তারপরে বের হবো। আর সবাই একটু ফ্রেশও হয়ে নেবে এই চান্সে আর কি। পুরো টিস্যু লাগা, এখনো লেগেই আছে পুরো। হবে কিছু না, এমনি তো ফ্রেশ, গাড়িতে গিয়ে তো ফ্রেশ হতেই হবে, কোনো ব্যাপার না। একদম হাসি দাও, ধরো ধরো ধরো, লাইটটাকে ধরো ধরো, সরো দেখি। হীরামতি দিলে হবে, বাস একদম লাইট। পান নিয়ে নিলাম, পান হলো ম্যান্ডেটরি, লাস্টে দুজনের, আমার আর তৃষিতার, আর কেউ না, বর খাবে না, দুজনে খেয়ে এবার আমরা ফাইনাল চলে যাবো বাড়ি, 1 ঘন্টা লাগবে। বাজে এখন 11:30, বিছানায় যাচ্ছি ঘুমোতে, খুব টায়ার্ড। কালকে সকালে উঠে আবার কাজ আছে সারাদিনে, মানে কাপড় কাচাও আছে। আজকের মতো ভিডিওটাকে এখানে এন্ড করে দিচ্ছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগেছে প্লিজ টু লাইক।